জন্য নবীজি বলেন বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষে যখন বের হলাম, আমি ছায়া দেখি, হায় আল্লাহ, আমার জন্য আল্লাহর এই আয়োজন। নবীজি বলেন আমি দেখি বাইতুল মুকাদ্দাসের উঠান থেকে আসমান পর্যন্ত আল্লাহর কুদরতে একটি সিঁড়ি লাগানো রয়েছে। আওয়াজ বাড়ায় বলে সুবহানাল্লাহ। তবে এই সিঁড়িটা চলন্ত সিঁড়ি, বর্তমানে বোঝা সহজ। লিফট যেমন আপনি উঠলেই হয়, আবার চলন্ত সিঁড়ি আছে, আপনি দাঁড়ায় থাকলেই চলবে, ধীরে ধীরে উপরে নিয়ে যাবেন, ধীরে ধীরে নিচে নিয়ে যাবে। নবী জীবনে এটা ধাপ ধাপ সিঁড়ি সিঁড়ি, আমি উঠা মাত্রই আমাকে একদম উপরে আসমানে উঠাইয়া দিল। আওয়াজ পাড়ায় বলেন সুবহানাল্লাহ। সেখানে যাইয়া আদম আলাইহিস সালামের সাথে দেখা। এখানে কথা আছে, জিবরাইল যে নক করলেন, নক করার পরে ভিতর থেকে বলা হলো কে? জিবরাইল বললেন আমি জিবরাইল। আপনি কি একা না সাথে কেউ আছে? জিবরাইল বললেন হ্যাঁ আমার সাথে আছেন, মানে দো জাহানের সরদার। আওয়াজ বাড়াইয়া মারহাবা। সম্মানের গেট খুলে দেওয়া হলো, নবীজি ভিতরে প্রবেশ করলেন। এরপর নবীজির স্বাগত জানাইলেন ফেরেশতারা। এরপরে জিবরাইল বললেন উনি হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে নবীজি সালাম দিলেন, উনিও সালামের জবাব দিলেন, নবীজির মারহাবা জানাইলেন, স্বাগত জানাইলেন, দোয়া দিলেন। এইভাবে 7টা আসমানে যে কয়জন নবীর সাথে দেখা হলো সংক্ষেপে বলি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানের ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। 7 আসমানের ছাদের উপরে যা দেখলেন একটা বড়ই গাছ। কি গাছ? জোরে বলেন, জোরে বলেন।